নবীজির পিতামাতা কি জাহান্নামী? আপনার কি, আপনার আব্বা কোথায় যাবে? এই প্রশ্নের উত্তর দিলে তো বিপদ। ভাই বলেন তো, নবী ইব্রাহিমের পিতা কোথায় যাবে? আরো জোরে। আরে বাপ রে বাপ, দেখেছেন নবীর বাপকে জাহান্নামী বলছে এরা এখন। আচ্ছা, নবীর বেটা একজন ছিলেন, নূহ আলাইহিস সালামের বেটা, নাম কি? কেনান। চাচা, কেনান কোথায় যাবে? জাহান্নাম। তো আমার নবীর পিতামাতার প্রসঙ্গে হাদিসে ওটাই আসছে। তো সেই মুসলিম কিতাবুল ইমান বাব শাফাতুন নবী হাদিস না 298। একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কোথায়? আল্লাহ বলছে ফিন্নার, জাহান্নামে। সাহাবী মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছেন। নবী বুঝতে পারলেন সাহাবী কষ্ট পেয়ে গেছে। সাহাবী ডেকে হচ্ছে, শোনো, আরে তোমার বাবা যেখানে, আমারও এখানে, তুমি কষ্ট চাবে, নবীর বাপ ওখানে। কথা বুঝতে পারছেন? এই হাদিসে আলোকে ইমাম নববী রাহিমাহুল্লাহ অধ্যায় রচনা করেছেন, নবীর পিতামাতা তারা উভয় জাহান্নামে যাবে। ইমাম নাসাই এই হাদিসের অধীনে বাব রচনা করেছেন, মুশরিকদের কবরের কাছে দোয়া চাওয়া নিষিদ্ধ। ইবনু মাজাহ এই অধ্যায় রচনা করেছে। সমস্ত মুহাদ্দিসগণ এই অধ্যায় রচনা করেছে, মুশরিকদের জন্য দোয়া করা, মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া যাবে না। দলিল কি? নবীর কে আল্লাহ সুবহানাহু স্বয়ং তার মায়ের জন্য দোয়া করতে দেয়নি, এটা দিয়ে মুহাদ্দিসগণ অধ্যায় রচনা করেছে। আর মুহাদ্দিসদের অধ্যায় মানে তাদের এটা ফিক, তাদের ফতোয়া। আপনি সহিহ মুসলিম খুলে দেখেন, যদিও সহিহ মুসলিমের বাপ ইমাম মুসলিম রচনা করেনি, ইমাম নববী করেছে। ইমাম নবী এটাকে দলিল বানিয়েছে। ইমাম বাইহাকি তিনি কঠোর এই বিষয়ে যে নবীর পিতামাতা জাহান্নামে যাবে, এটা এই নুসুস দ্বারা প্রমাণিত, এর দলিল দ্বারা প্রমাণিত। যারা বলছে না নবীর পিতামাতা জাহান্নামে যাবে না এবং তারা জান্নাতি, এরা দলিল পেশ করে কি? হঠাৎ নবী একদিন গভীর রাত্রিতে উঠলেন, কবরে গেলেন, আল্লাহ দোয়া করতে বললেন। আল্লাহ বললে দোয়া করতে পারবে না। আচ্ছা, এক কাজ করো, তুমি তোমার পিতামাতাকে কবর থেকে জিন্দা তুলে ফেলো। আল্লাহ নবী গিয়ে কবর থেকে জিন্দা তার পিতামাতাকে তুলেলেন, তুলে কালেমা পড়ালেন, কালেমা পড়িয়ে আবার শুয়ে দিলেন। এটাকে দলিল বানিয়েছে। দেখো, এখানে নবীর পিতামাতা কবর থেকে উঠেছে, ঈমান এনেছে, আবার মারা গিয়েছে পরে। ভাই, এটা টাটকা ডাহা মিথ্যা কথা। তারিখে দামেস্কের মধ্যে এ রেওয়াতে এসেছে, তারিখে বাগদাদে এসেছে, কিন্তু ইমাম জাওজি, মোল্লা আলী কারি হানাফি সহ আব্দুল হাই লাখনাবি তারা সকলে বলছে লা আসলাহু, এই হাদিসের কোনো ভিত্তি নাই। তাই এই নবীর পিতামাতাকে যে মারা যাওয়ার পরে আবার কবর থেকে তুলেছে, এই কথা সঠিক নয়। আর মানুষ একবার মরে গেলে তাকে কবর থেকে তুলে আবার ঈমান আনবে, এটা তার উম্মতের সঙ্গে কি বেঈমানি করা নয়? বেঈমানি কি বেঈমানি নয়? বেঈমানি হয়ে যাবে। সূরা মুমিনুন আয়াত নম্বর 100 থেকে 104 পর্যন্ত পড়বেন। আল্লাহ একবার যদি কাউকে মৃত্যু দিয়ে দেয়, তারপরে ঈমান আর তার গ্রহণযোগ্য নয়। তাই আল্লাহ নবী পিতামাতা তারা যে জান্নাতে হবে, এ কথা সঠিক নয়। বা ইমাম নববী বাইহাকির কথা চূড়ান্ত, এটাই সঠিক। শুকরিয়া।